নমস্কার বন্ধুরা, পৌরসভায় স্থায়ী পদে নিয়োগ শুরু হলো। অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে, যেখানে ক্লাস 9, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং বেতন, নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি বিষয়ে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে গত 28/12/2023 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কি যে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যাকাউন্টেন্ট, তারপরে স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, তারপরে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক সরকার, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়। এখানে কিন্তু আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স রয়েছে। এখানে প্রথমেই যে পোস্টের কথা বলা আছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি এবং এটাও কিন্তু আনরিজার্ভ ভ্যাকেন্সি। আর এখানে স্কেল অফ পে বলা হয়েছে কি যে পে লেভেল 12 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। আর এখানে এসেনশিয়াল অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা যদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকো তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যদি এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কারো হায়ার এডুকেশান থাকে অর্থাৎ বিই, বিটেক বা এমটেক করে থাকো তবে তোমরাও কিন্তু আবেদন যোগ্য। আর এখানে ডিজারেবলে বলা হয়েছে কি যে তোমাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তবে কিন্তু তোমরা আলাদা একটা প্রেফারেন্স এখানে পেয়ে যাবে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কত লাগবে, বলা হয়েছে 24 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে 2 নম্বরে যে পোস্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এখানেও কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে কটা, একটা, এবং এটাও কিন্তু আনরিজার্ভ পোস্ট। এখানে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এখানে বলা হচ্ছে যে কমার্স শাখাতে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই অ্যাকাউন্ট হিসেবে তোমাদের যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তবে তোমরা কিন্তু আলাদা একটা প্রেফারেন্স এখানে পেয়ে যাবে। আর এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত লাগছে, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 3 নম্বরে যে পোস্টটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে কি ক্যাশিয়ার। এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এবং এটাও কিন্তু আনরিজার্ভ পোস্ট। আর এখানে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু রাজ্য সরকারের 2019-এর যে রূপা সে অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, এখানে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তবেই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ক্যাশিয়ার হিসেবে তোমাদের যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আলাদা একটা প্রেফারেন্স পেয়ে যাবে। আর এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর 4 নম্বরে যে পোস্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। এখানেও কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এবং এটাও কিন্তু আনরিজার্ভ পোস্ট। আর এখানে কিন্তু রাজ্য সরকারের যে পে লেভেল 9 সেই 9 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কী লাগছে, তোমাদের কিন্তু ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্স করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এই স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে কাজ করা যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আলাদা একটা প্রেফারেন্স পেয়ে যাবে। আর এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এই স্যানিটারি ইন্সপেক্টর পোস্টটাতে আবেদন করতে পারবে। আর 5 নম্বরে যে পোস্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। এখানেও কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে কিন্তু একটি এবং এটাও কিন্তু আনরিজার্ভ পোস্ট। আর এখানেও কিন্তু তোমরা রাজ্য সরকারের পে লেভেল 6 অনুযায়ী বেতন পেয়ে যাবে। আর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এই স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আলাদা প্রেফারেন্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হবে, বলা হচ্ছে কি যে 18 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এরপরে 6 নম্বরে যে পোস্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি ক্লারিক্যাল পোস্ট, ক্লার্ক। এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে দুটো। আর এখানে দুটোর মধ্যে কিন্তু একটা রয়েছে রিজার্ভ অর্থাৎ এসসি এবং আরেকটা রয়েছে আনরিজার্ভ পোস্ট। এখানেও কিন্তু তোমরা পে লেভেল 6 অনুযায়ী বেতন পেয়ে যাবে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে বলা হয়েছে কি যে
তোমাদের যদি কম্পিউটারে এবং টাইপিংয়ে যদি নলেজ থাকে তাহলে তোমাদের কিন্তু আলাদা কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যাবে। আর এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হবে, এখানে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর 7 নম্বরে যে পোস্টের কথা বলে সেটি হচ্ছে ওয়ার্ক সরকার। এখানেও কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 1টি এবং এটাও কিন্তু আনরিজার্ভ পোস্ট। আর এখানে কিন্তু তোমরা পে লেভেল 3 অনুযায়ী রাজ্য সরকারের যে 2019-এর রোপা, সেই রোপা অনুযায়ী বেতন পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, 9 পাস, অর্থাৎ তোমরা যদি শুধু 9 পাস করে থাকো তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত লাগছে, এখানে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এজ রিল্যাক্সেশনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ওপরে সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এখানে যেমন বলা হচ্ছে কি যে এসসি এসটি সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু বয়সে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে তারা কিন্তু বয়সে সরকারের নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এরপরে অ্যাপ্লিকেশন ফিস কি চাওয়া হয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে যারা হচ্ছে আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 150 টাকা এবং তার সঙ্গে কিন্তু 50 টাকা প্রসেসিং ফিস হিসেবে দিতে হবে। অর্থাৎ আনরিজার্ভ বা জেনারেল এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু টোটালে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে লাগছে। এছাড়াও আদার স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসে কিন্তু কোনো ছাড় হবে না যদি এসসি এসটি হয়ে থাকো তবুও। এরপরে বলা হচ্ছে যে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। এখানে তোমাদের মোড অফ এক্সামিনেশন অর্থাৎ কীরকম পরীক্ষা হবে, এখানে বলা হচ্ছে কি দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার, অর্থাৎ কলকাতা সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং এখানে বলা হয়েছে 2 সাকসেসিভ স্টেজ, 2টো স্টেজের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। প্রথমে তোমাদের হবে কি রিটেন টেস্ট হবে, যেটা সম্পূর্ণ এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে। এবং 2 নম্বর হচ্ছে কি তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এখানে রিটেন যে টেস্ট হবে সেটা কিন্তু তোমাদের হবে 200 নম্বরের এবং এই 200 নম্বরের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে 100টা। তাহলে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমরা 2 নম্বর করে পেয়ে যাচ্ছ। 100টা কোশ্চেনে তোমাদের 200 নম্বরে পরীক্ষা হবে এবং এখানে সময় তোমরা পেয়ে যাচ্ছ কত, 1.5 ঘন্টা। আর তোমাদের পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু হচ্ছে কত নম্বরের, 40 নম্বরের। তাহলে টোটালে কিন্তু তোমাদের রিটেন হচ্ছে 200 নাম্বার এবং পার্সোনালিটি টেস্ট হচ্ছে 40 নাম্বার, 240 নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে কি দ্য ফাইনাল মেরিট লিস্ট will be prepared on the basis of total marks obtained by the candidate in the written examination and personality test, অর্থাৎ রিটেন এক্সামিনেশান এবং পার্সোনালিটি টেস্টে তোমরা যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্টটা কিন্তু তৈরি করা হবে। আর এখানে সিলেবাসের কথা বলেছে সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু সিলেবাসটা পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটি শেয়ার করে দেব। তারপরে লাস্ট ডেটের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই 7/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে 2024 সালে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে, অর্থাৎ 7 তারিখে ফেব্রুয়ারি তোমরা কিন্তু লাস্ট ডেট পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।